ওং নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণের সপ্তম অধ্যায় সমুদ্র মন্থন। পরাশর মুনিবর বললেন, শঙ্করাংশ দুর্বাসা ঋষি এই পৃথিবীতে ভ্রমণ করতে করতে জনৈক বিদ্যাধরীর হস্তে পরিজাত পুষ্পের মাল্য দর্শন করেন এবং তার সৌরভে আমোদিত হয়ে তা প্রার্থনা করেন। বিদ্যাধরী প্রণিপাতপূর্বক উক্ত মাল্য ঋষিকে অর্পণ করলেন। ঋষিবর সেই পারিজাত মাল্যখানি মস্তকে ধারণ করলেন এবং উন্মত্তের ন্যায় মেদিনী পরিভ্রমণ করছিলেন। এমন সময় উন্মত্ত দুর্বাসা ঐরাবত স্থিত ত্রৈলোক্যাধিপতিদেব শচীপতিকে দেবগণের সহিত আগমন করতে দেখে সমস্তক হতে উক্ত মাল্য গ্রহণপূর্বক ক্ষেপণ করে অমররাজকে দিলেন। উক্ত মাল্য অমররাজ কর্তৃক ঐরাবত মস্তকে ন্যস্ত হয়ে কৈলাস শিখরে জাহ্নবীর ন্যায় শোভা পেতে থাকল। অকস্মাৎ হস্তিগন্ধাকৃষ্ট হয়ে শুণ্ড দ্বারা আঘ্রাণ করে সেই মাল্যকে ধরণীতলে ফেলে দিলেন। অনন্তর মনীষোত্তম ভগবান দুর্বাসা ক্রোধাবিষ্ট হয়ে দেবরাজকে বললেন, ঐশ্বর্যমত্ত দুরাত্মন ভাস্বব, তুমি অতি গর্বিত হয়েছ যে আমার দেওয়া পুষ্পমাল্যের সম্মান প্রদর্শন করলে না। ওই প্রসাদী মাল্যখানিকে ছুঁড়ে দিয়ে তুমি লক্ষ্মীকেই বিসর্জন দিলে। তাই লক্ষ্মীর অভাবে তোমার ত্রৈলোক্য শক্তি বিনাশ প্রাপ্ত হবে। স্বর্গ হতে লক্ষ্মী চলে যাবে এবং দেবগণ শক্তিহীন শ্রীহীন হয়ে দুর্বল হয়ে পড়বে। আমাকে সামান্য ব্রাহ্মণ রূপে ধারণা করে অবমাননার ফল তোমাদেরকে ভোগ করতেই হবে। দুর্বাসার অভিশাপে মহেন্দ্রর ধ্যান ভঙ্গ হল। তিনি তৎক্ষণাৎ স্বীয় অপরাধের প্রায়শ্চিত্ত করতে দ্রুত ঐরাবত হতে অবতীর্ণ হয়ে মুনিচরণে প্রণিপাতপূর্বক নানা অনুনয় করতে লাগলেন। দুর্বাসা বললেন, তুমি অন্যান্য মুনি কর্তৃক বৃথা গর্বপ্রাপ্ত হয়েছ। আমি হলাম দুর্বাসা, কাউকে ক্ষমা করতে পারি না। এই বলে মুনিবর চলে গেলেন। ইন্দ্র আপন ঐরাবতে আরোহণ করে অমরাবতী গমন করলেন। ক্রমশ অমরাবতী শ্রীহীন হয়ে পড়ল। ঔষধি ও লতাগণ ক্ষীণ হলেন। তাপসগণের তপস্যা বন্ধ হল। দানাদি কার্য তিরোহিত হল। লোভ সর্বস্ব হয়ে সবাই হিংসাবৃত্তি গ্রহণ করতে লাগলেন। যেখানে সত্য অর্থাৎ ধৈর্য, সেই স্থানেই লক্ষ্মী। ধৈর্য লক্ষ্মীর অনুগামী। গুণের অবচয়ে পুরুষের বল শৌর্যাদির অভাব হয় এবং তিনি সকলের লঙ্ঘনীয় হন। ত্রৈলোক্য শ্রীহীন ও সত্যবর্জিত হলে দানবগণ দেবতাদের প্রতি বল প্রয়োগ করতে লাগল। উভয়ের যুদ্ধে দেবতাগণ পরাজিত হয়ে হোতাসনকে অগ্রবর্তী করে ব্রহ্মার শরণাগত হলেন। ব্রহ্মা দেবগণের বিবরণ শ্রবণ করে বললেন, হে দেবগণ, তোমরা সৃষ্টি স্থিতি ও বিনাশের হেতু অনন্ত অপরাজিত শ্রী বিষ্ণুর শরণ গ্রহণ করো। তিনি তোমাদের শ্রেয় বিধান করবেন। এই বলে ব্রহ্মা দেবগণ সহ ক্ষীরোদ সিন্ধুর উত্তর তীরে গমন করলেন। ব্রহ্মা শ্রী বিষ্ণুর বহুবিধ স্তুতি সম্পাদন করে তাকে পরিতুষ্ট করলেন। প্রণত অমরগণ কর্তৃক যথার্থ রূপে স্তুত হয়ে বিশ্বকৃত ভগবান প্রসন্ন নয়নে বললেন, হে দেব সকল, আমি তোমাদের তেজের পুষ্টি সাধন করব। আমি যা বলছি তোমরা তাই করো। দৈত্যগণের সহিত ক্ষীর সমুদ্রে সকল ঔষধে নিক্ষেপ করো এবং মন্দরকে মন্থন দণ্ড আর বাসুকীকে রজ্জু করে আমার সাহায্যে অমৃত মন্থন করো। পরাশর বললেন, দেবদেব এরূপে বললেন। মূঢ়গণ অসুরগণের সহিত সন্ধি স্থাপন করলেন। অসুরগণ দেবরাজের বাক্যমতন অমৃত পানে অমরত্ব লাভের প্রত্যাশায় তার প্রস্তাবে দেব দানব যুগ্মভাবে সমুদ্র মন্থনে রাজি হলেন। তারা নানা ঔষধি আনয়ন করে নীলক্ষীরোদের জলমধ্যে নিক্ষেপপূর্বক মন্দরকে মন্থন দণ্ড এবং বাসুকীকে মন্থন রজ্জু করে সত্তর অমৃত মন্থন শুরু করলেন। ভগবান স্বয়ং সমুদ্র মধ্যে কর্মরূপে প্রবেশ করে মন্থর পর্বতের আশ্রয় স্থান হলেন।
চক্রজ গদাধর এক রূপে দেবগণের মধ্যে, অপর এক রূপে দৈত্য মধ্যে থেকে সর্পরাজকে আকর্ষণ করতে লাগলেন। দেবগণ নাগরাজের পুচ্ছের অংশ, দানবগণ সম্মুখ ভাগে ধরে মন্থন করছেন। মহাঘর্ষণের ফলে বাসকির মুখ হতে অগ্নি বায়ু বের হতে থাকলে দানব দল নিস্তেজ হয়ে পড়ল। শ্রীহরি মেঘ সৃষ্টি করে শীতল বর্ষণ ধারায় দেব দানবগণকে সতেজ করলেন। বিভূতেজ দ্বারা নাগরাজকে শ্রীহরি আপ্যায়িত করলেন। তদনন্তর দেব দানব কর্তৃক ক্ষীর সমুদ্র মথিত হলে প্রথমে হরির আগমন স্থান সুরপূজিতা সুরভি উৎপন্ন হলেন। তখন দেব দানবগণ সুরভি লাভের জন্য মহানন্দে উৎসুক হলেন। এরপরেই বারুণী দেবী এবং তৎপরে দেবপত্নীগণের মহানন্দপ্রদ পরিজাত বৃক্ষ স্বীয় গন্ধে জগৎ বাসিত করতে করতে উত্থিত হলেন। তদনন্তর রূপ উদার্য গুণযুক্ত পরমাদ্ভুত অপ্সরাগণ উৎপন্ন হলেন। এরপর চন্দ্রদেব উত্থিত হলে তাকে মহাদেব গ্রহণ করলেন এবং নাগ সকল ক্ষীরোদ সমুদ্রিত বিষ গ্রহণ করলেন। তৎপরে শ্বেতাম্বরধর দেব ধন্বন্তরী স্বয়ং অমৃত কমণ্ডলু ধারণ করে সমুত্থিত হলেন। তখন দৈত্য ও দানবেরা সুস্থ চিত্ত হয়ে মুনিগণের সহিত সকলে আনন্দিত হলেন। এরপর বিকশিত কমলে স্থিতা লক্ষ্মী দেবী ক্ষীর সমুদ্র হতে উত্থিতা হলেন। মহর্ষিগণ মহানন্দে শ্রী সুক্তে তার স্তব করলেন। বিশ্ববসু প্রমুখ গান্ধর্ব সকল তার সম্মুখে গান করতে লাগলেন। ঘৃতাচি প্রমুখ অপ্সরাগণ নৃত্য আরম্ভ করলেন। গঙ্গাদি শরীর সকল তার স্নানার্থে উপস্থিত হলেন এবং দিগগজগণ হেম পাত্রস্থ বিমল জল গ্রহণ করে সর্বলোক মহেশ্বরী দেবীকে স্নান করালেন। ক্ষীরোদ রূপ ধারণ করে তাকে অম্লান পঙ্কজা মাল্য দান করলেন এবং বিশ্বকর্মা অঙ্গের ভূষণ দান করলেন। দেবী ভূষণে ভূষিতা হয়ে বস্ত্র ধারণ করে সর্বদেবগণের সমক্ষে শ্রীহরির বক্ষস্থলে আশ্রয় করলেন। বিষ্ণু পরাণমুখ বিপ্রচিতি প্রমুখ দৈত্যরা লক্ষ্মী কর্তৃক পরিত্যক্ত হয়ে অসম্মানিত হলেন। বিভু বিষ্ণু স্ত্রীরূপ ধারণ করে অমৃত ভাণ্ড গ্রহণ করে মায়া দ্বারা দৈত্য দানবগণকে প্রলোভিত করে দেবগণকে তা বিতরণ করলেন। ইন্দ্রাদি দেবগণ অমৃত পান করে প্রচণ্ড বলশালী হয়ে স্বকীয় অস্ত্রবলে দৈত্য দানবগণ সাথে প্রচণ্ড লড়াইয়ে মেতে উঠলেন। বলবান দেবগণ কর্তৃক দুর্বল দৈত্য সেনেরা ছিন্ন ভিন্ন হয়ে পলায়ন করলেন এবং পাতালে প্রবেশ করলেন। তখন দেবতা সকল আনন্দিত হয়ে শ্রীহরির চরণ কমলে প্রণাম নিবেদন করে স্বর্গরাজ্য শাসন করতে লাগলেন। দিকপালগণ স্ব স্থানে গিয়ে দায়িত্ব পালনে তৎপর হলেন। দেবরাজ ইন্দ্র স্বর্গাসনে স্থিত হয়ে দেবী লক্ষ্মীর নানাবিধ স্তুতি সম্পাদন করলেন। বললেন, দেবী, তোমা ভিন্ন অন্য কোনো স্ত্রী গদাভৃত দেবদেবের সর্বজ্ঞময় যোগীগণের দেহ শরীরে বাস করতে পারে? হে দেবী, তুমি পরিত্যাগ করায় সকল ভুবনত্রয় বিনষ্ট প্রায় হয়েছিল, বর্তমানে তোমা দ্বারাই সংবর্ধিত হল। পরাশর বললেন, হে দ্বিজ, সর্বভূত স্থিতা দেবী লক্ষ্মী সম্যক রূপে সংস্থত হয়ে ইন্দ্রকে বরদান করে বললেন, আমি তৈলক্য ত্যাগ করব না এবং যে উক্ত ত্রস্ত দ্বারা সায়াং ও প্রাতে আমার স্তব করবে তার প্রতি কখনো পরাণমুখী হব না। ভৃগুকন্যা লক্ষ্মী দেবী দেব দানবের যত্নে পুনর্বার প্রসূতা হলেন। জগৎ স্বামী দেবদেব জনার্দন যেমন অবতার গ্রহণ করেন, তার সহায়িনী লক্ষ্মী দেবীও তদ্রূপ। হরি যখন বামন হয়েছিলেন তখন পদ্ম হতে লক্ষ্মী দেবী উদ্ভূতা হয়েছিলেন। যখন ভার্গব রাম হন তখন ইনি ধরণী হয়েছিলেন। ভৃগুরাম 21 বার ক্ষত্রিয় দমন করে ধরণী নিক্ষত্রিয় করেছিলেন। রাঘব অবতারে সীতা, কৃষ্ণ জন্মে রুক্মিণী ও অন্যান্য অবতারেও ইনি বিষ্ণুর সহায়িনী। ইনি দেবত্বে দেবদেহা, মনুষ্যত্বে মানুষী হয়ে বিষ্ণুর দেহানুরূপ আত্মতনু পরিগ্রহণ করে থাকেন। যে ব্যক্তি
লক্ষ্মীদেবীর এই জন্মকথা শ্রবণ বা পাঠ করে, যাবৎকাল তার ঘরে লক্ষ্মীর অবস্থান হয়, তাবৎকাল তার ঘর শ্রীহীন হয় না। বৃহৎ বিষ্ণু পুরাণের সমুদ্র মন্থন পর্বের এখানেই সমাপ্তি। নমস্কার।